হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই রূপা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক দিয়ে কুমড়োর একটি দারুণ রেসিপি। এখানে আমি কুমড়োগুলোকে কেটে ধুয়ে রেখেছি আর ডাঁটাগুলোও কেটে ধুয়ে নিয়েছি। ডাঁটাগুলো আলাদা করে রেখেছি কারণ শাক থেকে ডাঁটা সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়। আর এখানে আমি শাকগুলোকেও কেটে ধুয়ে রেখেছি। এখন আমি রান্নাটা শুরু করি, চলুন দেখে নেওয়া যাক। চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিব তেল। এখন আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা, আর দেব জিরে হাফ চামচ মতো। শাকটি রান্না করতে তেমন কিছুই লাগে না। আর দেব হাফ চামচ কালো জিরে। এখন এই ফোড়নগুলোও ভালো মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিয়েছি, এখন দেব স্বাদ মতো লবণ। তারপর নাড়াচাড়া করে পুঁই শাকের ডাঁটাগুলো যে আলাদা করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিব। একই রকমভাবে আবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিব হাফ চামচ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দিব। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে আবার আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করতে তেমন কিছুই লাগে না, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আমি কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেগুলো এখন দিয়ে দিব। কাঁচামরিচের ঝালের ধরা বাঁধা কোনো মাপ নেই, যে যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এখন আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি, ডাঁটাগুলো যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি শাক। এবার আমি শাকগুলোকে ডাঁটা এবং কুমড়োর সাথে ভালো মতো মিশিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন শাকগুলো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার নাড়াচাড়া করে নিব। আর আমি এখানে চুলার আঁচটা মাঝারিতে রেখেছি। এইভাবে 2-3 মিনিট নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর আমি চালের গুঁড়ির সাথে একটু পানি মিশিয়ে দিয়ে দিব। আপনারা চাইলে এটি বাদও দিয়ে দিতে পারেন, কারণ এটিতে কোনো স্বাদের পরিবর্তন হয় না, শুধু একটু গ্রেভি টাইপের হয়ে থাকে। একইভাবে আমি আবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখব। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে অল্প আঁচে নেড়েচেড়ে রান্নাটা আমি নামিয়ে ফেলব। আর এই তো আমার হয়ে গিয়েছে কুমড়ো দিয়ে পুঁই শাকের রেসিপিটি। আর আপনারা চাইলে এটি বাড়িতে তৈরি করে নিতে পারেন খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন। বাই বাই।